এই কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে। আমরা দীর্ঘদিনের তদন্তে বোধহয় প্রমাণিত হয়েছে যে মামলাটি ছিল ভুয়া। আমরা একটা র্যালি করে আসছিলাম আমাদের পার্টি অফিস থেকে, তো সিদ্ধেশ্বরী অথবা কাকরাইলের আশেপাশেই হঠাৎ করে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড, গুলি, অতঃপর অনেক গোলাগুলি করে আর কি ওখানে। তো আমরা তো যে যার মতো আত্মরক্ষা করি। অতঃপর পুলিশ আমাদের বিরুদ্ধে ভুয়া কিছু মামলা দেয়। সেই মামলা 2013 সাল থেকে আজ পর্যন্ত, আজকেও 2025 চলছে। আমাদেরকে এই কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে। আবার জামিন করেছি। এখন দেখা গেছে যে হয়তো এটা দেখা গেছে যেটা এখন আর না, চলে না, মামলা অচল। তো আমরা প্রেজেন্ট করেছি, আমরা বলেছি যে আমরা তো নির্দোষ। তো এখন রায়ের ব্যাপারে তুমি বলো কি হয়েছে? আমি তো শুনি নাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আজকে যে জিনার পক্ষে আমরা মামলাটা করেছি, উনি ঢাকা সিটির সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য, উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব। গত 2-3-2013 সালে যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটা শান্তিপূর্ণ র্যালি আমাদের নিয়ে বের হচ্ছিলেন, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওনার সাথে সেদিন ছিলেন আমাদের ডাকসুর সাবেক পিপি জনাব আমানুল্লাহ আমান সাহেব এবং শহীদুদ্দিন চৌধুরী আনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 জনকে আসামি করে সেদিন একটা মামলা করা হয় যে আমরা নাকি গাড়ি ভাঙচুর করেছি, আমরা গুলি করেছি। কিন্তু এজাহারে, আপনাদের কাছে এজাহারে কপি আছে, এজাহারে সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে। সেদিন পুলিশ আমাদের সাধারণ এই শান্তিপূর্ণ মিছিলের উপর টিয়ার সেল মেরেছে, রাবার বুলেট মেরেছে। আর সেই রাবার বুলেটের অংশবিশেষ সেদিন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে মির্জা আব্বাসকে দমাই রাখার জন্য আমানুল্লাহ আমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদুদ্দিন চৌধুরী আইনি সহ এদের সবাইকে দমিয়ে রাখার জন্যই একটা মামলা করা হয়। একই ডেটে টোটাল 5টা মামলা করা হয়। রমনা থানায় 2টা, শাহবাগ থানায় 1টা এবং মতিঝিল, পল্টন, শাহজাহানপুর থানায় টোটাল 5টা মামলা। সেই মামলাগুলোতে ইতিমধ্যে আমরা অন্য কোর্টে শুনানি করেছি। আদালত, আমরা আজকে ঝাড় শুনানির জন্য ছিল, আমরা আদালতকে বলেছি আমরা 13 বছর হাজিরা দিয়েছি এবং এমনও দিন গেছে যে আজকে ডেট, আবার সোমবারে ডেট, আজকে বৃহস্পতিবার, আবার সোমবারে আরেকটা ডেট। এইভাবে ওনাদেরকে প্রতিদিন মিনিমাম মির্জা আব্বাস সাহেবকে 15-20টা মামলা, আমানুল্লাহ আমান সাহেব থেকে শুরু করে আমাদের প্রতিটা নেতাকর্মীকে এইভাবে গত 17 বছর কষ্ট করতে হয়েছে। আজকে আমরা 241-এর এই ধারা মোতাবেক আদালতে দরখাস্ত দিয়েছি। আদালত মামলাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করে দেখেছেন মামলাটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যে প্রণোদিত। সেই হিসেবে আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন।